হ্যালো। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এত রাত্রে ফোন দিছো? হ্যাঁ মামি, মামা কোথায়? তোমার মামা এখনো আসে নাই। মামা এখনো আসে নাই? দেরি আছে। মামা নাই? তুমি বাসায় একা একা কি করতেছো মামি? কি আর করবো, শুয়ে আছি। তাই? তো ঘুম থেকে উঠছো না ঘুমাচ্ছ কোনটা? না, ঘুমাই নাই। তুমি এখন কেন ফোন দিছো সেটা বলো। হ্যাঁ, সারাদিনে তো এমনি ফোন দাও না। তাই? ঠিক সেম মামি, আমারও তো ঘুম আসতেছে না। খালি বিছানায় কি একা একা ঘুম আসে বলো? আর আজকে সারাদিন শরীরটা জানি কেমন করতেছে। তাই ভাবলাম একটু মামির সাথে কথা বলি, দেখি শরীরটা একটু ভালো লাগে কিনা। তাই ফোন করলাম। হুম, সেদিন তুমি আমার বাসায় এসে যে কাজটা করেছো গেছো। কি করছি বলো? তুমি আমার মামি, তোমার সাথে আমি কি করব বলো? কি করো নাই বলো। ভাগ্যিস তোমার মামা টের পায় নাই। হুম, তাই? তো মামা কেমনে টের পাবে বলো? মামা কি ওই দিন বাসায় ছিল নাকি? মামা তো বাইরে ছিল ওই দিন রাত্রে। তাই? তুমি কি জানো, তোমার ওইখানে আসার আগে আমি মামা আজকে রাত্রে আসবে কি আসবে না তা পুরো খবরটা নিয়ে তারপর তো আমি ওখানে বাসায় গেছি। তো মামা টের পাবে কিভাবে? মামা যে অফিসে চাকরি করে ওই অফিসের সিকিউরিটি গার্ড, ওটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের নাকি কিরকম আত্মীয় লাগে। তা আমি ওনাকে ফোন করে ওনার কাছ থেকে খবর নিয়েছি যে মামা আজকে রাত্রে আসবে না। তাই তো আর তোমার তোমার কাছে যাওয়া, বুঝো না? আচ্ছা, এখন বলো কেন ফোন দিছো এত রাত্রে। কেন তুমি জানো না কি কারণে ফোন করছে? ফোন করছে ঘুম আসতেছে না, তার জন্য আজকে সারা রাত তোমার সাথে রোমান্টিক রোমান্টিক কথা বলবো, খুব রোমান্স করবো, বুঝছো? তার জন্য। জন্য হ্যাঁ, পরে তখন আমার শরীর গরম হবে, তখন একটা নামাবে খেয়ে। তো গরম হলে হবে, সমস্যা কি? গরম হলে সরাসরি আমি চলে আসবো তোমার কাছে, তোমার শরীর ঠান্ডা করার জন্য। আর তোমার মামা? আরে মামার কথা বলতেছো, কোনো সমস্যা নেই। দাঁড়া, আমি মামাকে ফোন করতেছি, ফোন করে আমাদের বাসায় আসতে বলি, বলবো যে আম্মু তোমাকে ডাকছে। ঠিক আছে? মানে আজকে ছুটি হবে একটা, তুমি ওনারা নিয়ে যায় কি করবা? কি রাত একটাই ছুটি হবে? হ্যাঁ। তাহলে আমি এখন চলে আসি। এত মাত্র বাজে রাত 11টা। কি বলো? না, এখন আজকে আইসো না। না মামি, প্লিজ আসি না মামি। শোনো, কালকে পরের দিন তোমার মামা যাবে কি কয়, ওই তোমার আন্টির বাসায়। আচ্ছা মামি, শোনো না। হ্যালো। হুম। ওই মামার একটা কথা শুনছিলাম, ওটা কি সত্য নাকি? কি? মামা নাকি তোমার সাথে পারে না? হ্যাঁ, সেটা তো 100%। আর হুম, তুমি কই থেকে শুনলা? আরে মামি, তোমাকে এত লাভ করি, তুমি কি করো না করো ওটাকে আমি খবর রাখি না বলো? আর যে কোথা থেকে শুনছো এটা বাদ দাও, ঘটনা কি আসলে সত্যি মামি? তোমার মামা তো 2 বছরতেই শেষ হয়ে যায়। তাই তো বলি, আমার মামি এত টাইট কেন? এখন বিয়েতে আমি এর মতো কেন? আচ্ছা মামি, ওদিন আমি করছি যে আরাম পাও নাই? হুম? হুম। হুম, তোমার মতো ইয়াং ছেলেই তো দরকার। হুম, তাই? আচ্ছা মামি, পুরোটা 11 ফিট ছিল না মামি? হুম, সেটা তো আমি জানি, বুঝতেও পারছি। হুম, বুঝতে পারছো? বুঝতে পারলে তার জন্য তো এখন ঘুমে যাচ্ছ না? না রে, ঘুম আসতেছে না, তো মামার জন্য অপেক্ষা করতেছি। মামি একটু আদর দাও না প্লিজ। এখন কিভাবে? এই যে এখন ফোনে করবা, ফোনে আদর দিবে। সর যা, ফোনে করে মজা নেই। তাতে তুমি কাল পরশু দিনকে বাসায় চলে আইসো। মন তো আর মানে না মামি। আচ্ছা মামি, কি পড়ছো আজকে? বুঝি নেই। বলতেছি আজকে কি ড্রেস পরছো? নাইট ড্রেস পরছি। নাইট ড্রেস পরছো? হুম? কেন, তাহলে তুমি কি জানো না যে নাইট ড্রেস পরি? না, ওই দিন তো তোমাকে ম্যাক্সি পরা দেখছিলাম তার জন্য। আমার না অনেক ঠান্ডা লাগতেছে, বুঝছো? ওদিন ঠান্ডা কখন? লাগতেছে? ওই দিন বন্ধু একটার বিয়েতে গেছি যে, গ্রামে, রাত্রে গাড়িতে করে গেছি, ঠান্ডা বাতাস, তার জন্য আমাকে ঠান্ডা পেয়ে গেছে। আমার না মামি এখন তোমাকে দরকার, বুঝছো? ঠান্ডা কমানোর জন্য। ওষুধ খাও নাই? না মামি, ওষুধ খাই নাই, ওষুধ খাইলে কাজ হবে না।
মানে আমার এখন ওষুধে কাজ করবে না, বুঝছো? আমার এখন লাগবে মামি তোমাকে। তোমাকে খুব কাছে পাইতে ইচ্ছে করতেছে মামি। তাই? হুম, এখন আমার চাইলেও কিছু বলার নেই, কারণ কিভাবে আর হবে। আমি এতগুলো জানি না, আমি জানি না, প্লিজ তুমি আমাকে আরেকবার সময় দাও প্লিজ। যত কষ্ট হোক না কেন আমার জন্য আরেকটা দিন সময় বের করো না জান, প্লিজ, আমার রক্ষী জান না। ঠিক আছে, তোমার মামা যাক, তারপরে দেখা যাক কি করা যায়। উম, আচ্ছা, ভালো কথা, খাওয়া দাওয়া হয়েছে? না এখনো খাই নাই, খাইতে ইচ্ছে করতেছে না কোনো কিছু। তুমি আরো, তোমার সাথে কথা বলি চাইছিলাম, ভাত খাবো, এখন তোমার কথাগুলো শুনে আর ভালো লাগতেছে না। খাওয়া দাওয়া করতে ভালো লাগে না? তাহলে না খেলে তো শরীরের অবস্থা ভালো নষ্ট হয়ে যাবে। তাই? অসুস্থতার কথা বলতেছো? অসুস্থতা আমি এমনি হয়ে যায় তোমার সাথে কথা বললে। তোমার সাথে যেদিন আমি কথা বলি ভিডিও কলে, তোমার সাথে কথা বলি, তোমাকে দেখি, ওই দিন তো আমি নিজে একবারে দুর্বল হয়ে যাই, সারাদিন আমার শরীরটা দুর্বল থাকে, বুঝো না? আচ্ছা, একটু আগে একটা কথা বলো তো। হ্যাঁ জান, বলো। এই পর্যন্ত কতগুলা মেয়ের জীবন নষ্ট করছো? বিশ্বাস করবে কিনা জানি না মামি, আসলে আমার জীবনে লাইফে যদি কি কোনো মেয়ে আসে, বুঝছো, এটা একমাত্র তুমি। তুমি ছাড়া আর কেউ না। আর কলেজের কথা কি বলবো, অনেক সুন্দর সুন্দর মেয়ে আমাকে নিজে থেকে প্রস্তাব দিয়েছে যে আমি রিলেশন করার জন্য, বিশ্বাস, আমি ওদের প্রস্তাবের মধ্যে রাজি হইনি। একমাত্র তুমি ছাড়া আমার চোখের মধ্যে আর কোনো মেয়েকে ভালো লাগে না, সত্যি একেবারে। তুমি একটা ইয়াং ছেলে, এখন কিন্তু কোনো মেয়েকে ইউজ করো না, এটা বললে বিশ্বাস করা যায়? না মামি, বিশ্বাস, মেয়ে ইউজ করি না ওটা বললে ভুল হবে। ইউজ করছি, ঠিক আছে, একমাত্র তোমাকে। তুমি ছাড়া আর কাউকে না। কেন, তুমি মেয়ে না? হ্যাঁ, তবে আমার তো বয়স হয়ে গেছে। মামি হাসালে হাসালে, বুঝছো? তোমার বয়স হয়ে গেছে মানে? তোমার বয়স কত হয়েছে? নাইলে 30 31? হ্যাঁ, তোমাকে দেখলে কি বোঝা যায়? হ্যাঁ, তুমি 30 31 বছরের মেয়ে, দেখলে তো বোঝা যায় যে একবারে 18 20 বছরের মেয়ে। তোমার সাথে তো আমার সাথে যাই, কিন্তু তারপরও কেন জানি না তুমি আমাকে ইগনোর করো, বুঝছো? তুমি আমাকে সময় দিতে চাও না। হয়েছে, এত তেল দিত না, তখন দেখা যাবো বুড়া জামাই রেখে তোমার কাছে গেছি গে। তুমি, আমি চলে আসো না, কে বারণ করছে? আসো, চলে আসো, আমি তো প্রস্তুত। মামি, বাসার সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আচ্ছা মামি, সাদিয়ার কি অবস্থা, ও কেমন আছে মামি? বুঝ নেই। বলতেছি সাদিয়ার কি অবস্থা, ও ভালো আছে? এই তো ভালো। ওকে আজকে স্কুলে গেছে? হ্যাঁ, স্কুলে গেছিল। আচ্ছা মামি, নাদিয়া এখন কোন ক্লাসে পড়ে জানি? 5। ওটা চিন্তা করতেছে আর কি, ধরো এখন ক্লাস 5-এ পড়ে, তাহলে হতে পারে 5 7 বছর পর তোর বিয়ের বয়স হবে, তাই না? তোর বিয়ে শাদী দিতে হবে, ওটা চিন্তা করতেছে আর কি। তোমার এত পাকনামি করতে হবে না। ওর বাপ আছে ওর দেখার জন্য। কেন, আমি কি ওর বাবার চেয়ে কম নাকি? হুম? আচ্ছা তুমি বলো, তোমাকে কে বেশি আদর করতে পারে বলো? আরে দূর, এটা নিয়ে টেনশন আছে, বিয়ার পর থেকে 5 মিনিট 10 মিনিট। ও ঠিক আছে, 5 মিনিট 10 মিনিট। আচ্ছা আমি কতক্ষণ করি ওটা বলো তো। তোমার হাতে তো তুমি আধা ঘন্টা তো থাকতেই পারতা, নাহলে কমপক্ষে তো 20 মিনিট। উম, তো তাহলে, আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি। আচ্ছা, তো আমি কি বলতেছি, তো আজকে কি আসবে এখন? আজকে না আসলে ভালো, তোমার মামা চলে আসবে। আরে দূর, মামার কথা বলি না, মামা আসবে না। হ্যাঁ, তোমার মামা যদি পড়াইছে দেখে তুমি ঝামেলা হবে। আরে মামা দেখবে না বলতেছি না। আচ্ছা আমি মামাকে ফোন করে বলবো। আচ্ছা ঠিক আছে, কথা বলে দেখো, যদি আসতে বলে তাহলে আসো। মামাকে ফোন করে বলবো মামা আমি তোমাদের বাসায় যাই, একটা কাজ আছে, ঠিক আছে? আমি আচ্ছা বলছি। ঠিক আছে, বলে। বেশি না মামি, আমাকে তুমি 30 মিনিট সময় দিবা, ঠিক আছে মামি? তা মামা 1টা বাজে আসবে না? হ্যাঁ। ধরো ঘড়ির টাইমে এখন প্রায় 11টা বাজে গেছে, ঠিক আছে? ধরো আমি এখন বের হচ্ছি, ধরো তোমার কাছে আস্তে আস্তে প্রায় আধ ঘন্টা লাগবে আর কি, ঠিক আছে? জান, তুমি আমার জন্য আধা ঘন্টা সময় দিতে পারবে না?
দিতে পারবো, সমস্যা নেই, কিন্তু তারপরেও বুঝো না যদি তোমার মামা চলে আসে। হুম, আচ্ছা শোনো, হ্যাঁ আজকে রাখো, তুমি পরশুদিন চলে আইসো, হ্যাঁ? না জান, প্লিজ আর 2 মিনিট কথা বলি। আচ্ছা বলো। প্লিজ লক্ষ্মীটি, একটা আদর দাও না প্লিজ। হুম, প্লিজ দুষ্টামি করো না। প্লিজ মামি, দাও না। তুমি না খুব